আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো? কেমন যাচ্ছে তোমাদের দিনকাল? এই তো রিসেন্টলি তোমাদের রেজাল্টও দিয়ে দিল। তো রেজাল্ট শেষ, সামনে হচ্ছে কলেজের ভর্তিগুলো শুরু হচ্ছে এবং দেখতে দেখতেই দেখা যাবে যে 1-2 মাসের মধ্যে তোমরা কলেজ ভর্তি হয়ে যাবে। ওকে, তো সব কিছু মিলায়ে নেক্সট তোমাদের এখন থেকে হচ্ছে এইচএসসির জন্য পড়াশোনাটা শুরু করে দিতে হবে। ওকে, তো এইচএসসির জন্য আমরা আমাদের ম্যাথ প্রোগ্রামটাকে কিভাবে সাজাইছি, ঠিক আছে, সেইটা নিয়েই এই লাইফটা। আজকের লাইভে অনেকগুলো সারপ্রাইজেস আছে এবং এমন কিছু জিনিস আমরা করছি যেটা হয়তো বা আগেকার ব্যাচগুলো পায় নাই, মানে তোমরাই প্রথমবারের মতন পেতে যাবে আর কি। ওকে, তো সবাই নিজেদের যত ফ্রেন্ডস আছে, স্কুলের ফ্রেন্ডস অ্যান্ড যত নতুন নতুন কোচিং টোচিং করে তোমরা যত ফ্রেন্ডস বানিয়েছো আর কি, সবাইকে এই লাইফটাতে মেনশন করে দাও অ্যান্ড এই লাইফটা কে বন্ধুদের কাছে শেয়ার করে দাও। বুঝছো, যত রকমের গ্রুপ আছে নর্মালি তোমরা শেয়ার করো আর কি, ঠিক আছে। ভাইয়া টি শার্ট কবে দিবেন? দেওয়া হবে, টি শার্টের কোনো টেনশন নাই, টি শার্ট টু শার্ট যা যা লাগে সব দেওয়া হবে। ওকে, একদম চিল থাকতে পারো। আমরা একদম মানে নতুন একটা যাত্রা স্টার্ট করবো, নতুন জার্নি, ঠিক আছে। দেখি তো সবাই রেডি? তাহলে আমরা কি শুরু করতে পারি? দেখি। ওকে, চলো আমরা শুরু করে ফেলি। তো আমরা আজকে রিফাত মাহির যে ম্যাথ প্রোগ্রাম আছে, আমি মোহাম্মদ মাহির আসিফ আর তোমাদের আসিফ ফয়সাল রিফাত ভাইয়া, আমরা দুজন মিলে এইচএসসি 26-এর জন্য হায়ার ম্যাথের কোর্স লঞ্চ করছি। বা ওভারঅল পুরো প্ল্যানিংটা নেক্সট 1-1.5 বছর ধরে কি কি পড়বো আমরা, কেমনে কি করব, কোর্সের ভিতরে সার্ভিসগুলো কি কি থাকবে, ক্লাস কিভাবে হবে, রেকর্ডিং কেমনে দেখবা, প্র্যাকটিস শিট, এক্সাম, এবং এক্সামে তো স্পেশালিটি আছে। এটা অনলাইনে এমনি করে হয় না, যেটা আজকে এক্সাম সিস্টেম আনবে একটা। তো অনেক কিছু তোমরা নতুন নতুন এখানে দেখতে পারবা, ঠিক আছে। তো চলো শুরু করি। ঠিক আছে, তো প্রথম ব্যাপার হচ্ছে যে আমাদের সাইকেলটাকে কেমনে সাজানো হয়েছে। মেইন কথা হচ্ছে আমরা বারবার অনেক অনেক টাকা তোমাদের কাছ থেকে নিব, এটাতে আমি বিশ্বাসী না। ওকে, তোমরা সবাই জানো আমি যতটা সম্ভব কম অ্যামাউন্টে স্টুডেন্টদেরকে পড়ানোর ট্রাই করি, কারণ জানি যে বাচ্চারা অনেক কষ্ট করে আসলে অ্যাফোর্ড করে পড়াশোনাটাকে, তাই তো। সবার অবস্থা একরকম না এবং সবার বাবা মা একরকমের না, তো সেই ক্ষেত্রে অনেক কষ্ট করে অনেকে আছে নিজের খরচ নিজেই চালায়, এটাও আছে। তো স্বাভাবিকভাবেই তো আমার চেষ্টাটা থাকে এরকম যে অল্প খরচে একদম সহজে সুন্দর করে কেমনে পড়ানো যায়। ওকে, খরচটা কেমনে কমে আনা যায়, একটা বাচ্চা কত সহজ করে পড়ানো যায়, এই ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আমাদের পেইড সাইকেল থাকবে একটাই। ওকে, ফ্রি সাইকেল তো আমরা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক আর সরল লেখা পড়াই দিচ্ছি। ম্যাট্রিক্স নির্ণায়ক পড়াচ্ছেন তোমাদের সবার প্রিয় রিফাত ভাইয়া, আর সরল লেখা পড়াচ্ছি আমি। ওকে, তোমরা যারা 26-এর গ্রুপটা আছে, ফ্রি গ্রুপটা আছে, সেইটাতে জয়েন হও না, একটু জয়েন হয়ে যাও। ওইখানে সবগুলো ক্লাস একদম সাজানো গোছানো পাবা, ইভেন ক্লাসের যেই ড্রাইভের লিঙ্কগুলো মানে স্লাইড পিডিএফ ওগুলো সাজানো পাবা। তো সাইকেল টুটা হবে পেইডে, সাইকেল টুটা হবে পেইডে। তো আমরা হচ্ছে ফার্স্ট পেপারের এই 2টা অধ্যায়ের পরের বাকি যে 8টা অধ্যায় সেটাকে সাইকেল টুতে ভাগ করেছি বা সাইকেল টুতে আলাদা করেছি। এখন কথা হচ্ছে যে 2টা আলাদা কেন সেকশন, মানে জাস্ট গোছানোর জন্য যে রিফাত ভাইয়া পড়াবেন এই অধ্যায়গুলা, মাহির ভাইয়া পড়াবেন এই অধ্যায়গুলা, এবং যেই অধ্যায়গুলো মাহির ভাইয়া পড়াবে না সেগুলোও তোমরা আলাদা করে ওয়েব অ্যাপে আগের থেকেই পেয়ে যাবা। অর্থাৎ সিম্পল কথা হচ্ছে আমার আর রিফাত ভাইয়ের সবচেয়ে লেটেস্ট যেই কন্টেন্টটা আগের ব্যাচে নেওয়া হয়েছিল সেগুলো তোমরা পাবা ইনশাল্লাহ। বুঝছো, সেগুলো তোমরা আগের থেকেই ওয়েব অ্যাপে পাবা। এমন যদি কারো হয় যে ধরো আমরা এক পড়াচ্ছে ম্যাট্রিক্স নাও, 2 নাম্বার সরল লেখা, তাহলে ম্যাট্রিক্স নাও তো স্বাভাবিকভাবে আগে আগে শেষ হয়ে যাবে। তাহলে তখন যেটা হবে যে সরল লেখা আমি চালাতে থাকবো সপ্তাহে 2 দিন, আর বাকি 2 দিন হচ্ছে গিয়ে রিফাত ভাইয়া সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত যেটা এই অধ্যায়টা করাবেন। সেম ব্যাপার, আমার যখন সরল লেখা শেষ তখন আমি আবার আমার প্রথমটা মানে 3-এর পরে 4 অন্তরীকরণে চলে যাব। অন্তরীকরণ শেষ তো যোগজীকরণ শুরু, যোগজীকরণ শেষ তো বৃত্ত শুরু, বৃত্ত শেষ তো ভেক্টর শুরু, এমনি 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 পুরো জিনিসটা হতে থাকবে। এখন যদি এমন হয় যে ধরো যখন সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত পড়ানো হচ্ছে, অমন সময় মনে করো তোমার কলেজের সিলেবাসে ওরা অন্তরীকরণ আগে দেয় নাই, দিল কি বৃত্ত অধ্যায়টা আগে দিয়ে দিল, হতেই পারে। কলেজে মনে করো এটা দিল, এটা আমি কথা বলছি আজ থেকে 3 মাস পরের কথা। আজ থেকে 3 মাস মানে তোমার বারবার টাকা দেওয়া লাগবে না, একবারই তুমি ভর্তি হয়ে যাবে। অল্প ফি, অল্পই রেখেছে, একদম অল্প রেখেছি। তো ধরো যদি তোমার কলেজে আগে বৃত্ত করায়, আগে বৃত্ত দিল, পরীক্ষা নিয়ে ফেলবে, তো সেক্ষেত্রে অন্তরীকরণ আগে দেয় নাই, তাহলে তুমি বিপদে পড়ে যাবে না বলো, যে ভাই এখন আমার কি হবে। তো সেই ক্ষেত্রে আগের থেকেই 25 ব্যাচের জন্য বা আগের ব্যাচের আর কি, আগের ব্যাচের জন্য যেই লেকচারগুলো বৃত্তে নেওয়া হয়েছিল একদম প্রিমিয়াম লেভেলের লেকচার। ওকে, সিনিয়রদেরকে জিজ্ঞেস করবা যে আমরা কন্টেন্ট হিসেবে কি কি পড়াই ভিতরে, তোমরাও দেখতে পারবা এখানে। তো সবগুলো লেকচার তোমরা ফ্রিতেই পেয়ে যাবা, আর্কাইভ আকারে, রেকর্ডিং আকারে। বুঝছো, ধরো মনে করো যে রিফাত ভাইয়া যোগজীকরণ করাবেন কয়েকটা অধ্যায় পরে, তোমার অধ্যায় কলেজে আগে যোগজীকরণ দিল, তাহলে আগেও তোমরা আগের ব্যাচের যোগজীকরণ করে ফেলতে পারবা। মানে কোর্সে ভর্তি হয়ে যাওয়া মাত্রই তুমি একদম সব অধ্যায়ের অ্যাক্সেস আগের থেকেই পেয়ে যাবা। বুঝছো, আগের ব্যাচের সব অধ্যায়ের অ্যাক্সেস আগের থেকেই পেয়ে যাবা।
সেই ক্ষেত্রে তোমার যদি মনে হয় যে ভাইয়া আপনারা তো এমনি এমনি পড়াবেন, কলেজ তো এমনি এমনি পড়াবে, বাট আমার টার্গেট ডিফারেন্ট, আমি চাই আমি 6-7 মাসের মধ্যে পুরো সিলেবাস শেষ করে ফেলবো, পুরো ম্যাথ আমি ফার্স্ট বার শেষ করে ফেলবো 6 মাসের মধ্যেই, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি? সেই ক্ষেত্রে তুমি রেকর্ডিং দেখে আগায় ফেললেও চলবে, একই জিনিস কাছাকাছি, বুঝছো? নতুন কন্টেন্টে দেখা যায় বইয়ের যে নতুন প্রশ্নগুলা, তারপরে হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং এর যে নতুন প্রশ্নগুলা, আরো কিছু বিদেশি অঙ্ক, এগুলো কিছু কিছু অ্যাড হয় প্রত্যেক বছর, এগুলো জিনিসপাতি অ্যাড হয়। তো তোমার যদি মনে হয় আগের থেকেও তুমি করতে চাও, সেক্ষেত্রে আগের থেকেও করে আগায় রাখতে পারবা, ঠিক আছে? এই হলো আশার বিষয়। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সাইকেলের হিসাবটা, যে সাইকেল মেনলি দুইটাই, ফ্রিতে একটা আর পেইডে একটা। পেইডে একটাতে 8টা অধ্যায়, বুঝছো? দুইটাই কিন্তু সাইকেল 2, বুঝছো? মানে একবার পেমেন্টে তোমাকে এই 8টা অধ্যায় একবারে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে ভাইয়া এই যে অধ্যায়গুলো পড়াবেন, তাহলে এখানে কেমনে কি? আমরা যখন কলেজে পড়ি, কলেজে তো টিচাররা এসে পড়ায় দেন, পড়ানোর পরে ওনারা একটা সিটি পরীক্ষা নেন, এরপরে হচ্ছে 6 মাস বা এরকম পরে 3 মাস পরে একটা হচ্ছে বড় পরীক্ষা নেন কলেজে। তো আপনারা কেমনে পড়াবেন? সিস্টেমটা কিরকম? আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা একটা অধ্যায়কে 3টা সেকশনে চিন্তা করছি। প্রথম ব্যাপারটা হচ্ছে লেকচার, ক্লাস লেকচারটা অনেক ডিটেইলে হবে এবং ভিতরে কি কি থাকবে একটু পরে দেখাবো। এরপরে থাকবে প্র্যাকটিস শিট। ওকে, প্র্যাকটিস শিটটা হচ্ছে গিয়ে ধরো যদি বলি একদম সিম্পল ভাষায়, তুমি 10-15টা বই করলে, যেই প্র্যাকটিস তোমার হবে ওই প্র্যাকটিস শিটের মধ্যে ওই জিনিস এমন ভাবে দেওয়া, ওই প্র্যাকটিস শিটটা করা মানেই 10-15টা বই সলভ করা। জিনিসটা এরকম, বুঝছো? বাংলাদেশে যত রকমের বই আছে, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক, ভার্সিটি ভর্তি পরীক্ষার প্রশ্ন ব্যাংক, মানে ও টেস্ট পেপার ওভারঅল সবকিছু মিলায় একটা প্র্যাকটিস শিট বানানো হয়। এইটা সলভ করা মানে সব বই সলভ করা, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কথা হচ্ছে তোমার 2-3টা বই আলাদা করে কিনা লাগবে না। যদি কলেজ থেকে ফোর্স করেই যে একটা বই কিনো, তুমি কিনতে পারো, মনের স্বাধীনতা আছে, বাট প্র্যাকটিস সেটটা সলভ করলে যত রকমের বই আছে সবই কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আমরাই সব রকমের বই পড়াশোনা করে ওইখান থেকে ম্যাথ আইনা প্র্যাকটিস সেটে অ্যাড করে রাখছি। ওকে, একদম নিশ্চিন্তে থাকতে পারো। এছাড়াও তোমরা যদি চাও আমি আগের ব্যাচের কয়েকটা প্র্যাকটিস সেট দেখাই ফেলতে পারি, কিরকম ভাবে দেখাবো একটু পরে। আর এক্সাম সিস্টেম নিয়ে তো স্পেশালিটি কিছু আছেই, দেখাবো একটু পরে। এখন আগে আসি যে আমরা লেকচারের মধ্যে কি কি করাবো, লেকচারের মধ্যে কি কি থাকবে, কোন কোন বই আমরা ফলো করব। সেগুলো হচ্ছে গিয়ে এই 3টা ক্যাটাগরির বই আমরা ফলো করি। মেইনলি প্রথমত ফলো করা হয় বোর্ডের অঙ্কগুলা, বোর্ড বইয়ের যে প্রশ্নগুলা, ধরো কেতাব স্যারের বইয়ের যে প্রশ্ন, অসীম সাহা স্যারের বইয়ের যে প্রশ্ন, রূপবন্তী প্রকাশনী, এসি আহমেদ আর সিস্টেক, এই 5টা বইয়ের সংমিশ্রণ থাকে লেকচারগুলোতে, ঠিক আছে? তো এই 5টা মানে তুমি যদি লেকচার করো তার মানে এই 5টা বই তোমার শেষ হচ্ছে, সিম্পল কথা, ব্যাপারটা বুঝছো? বোর্ড বই হিসাবে এই 5টা বই তোমার শেষ হচ্ছে, লেকচার করা মানে হচ্ছে এটা। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন ব্যাংক আকারে আমরা বইয়ের প্রশ্ন ব্যাংক, ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংক আর আইআইটির কিছু স্পেসিফিক অঙ্ক এক্সট্রা করে অ্যাড করে রাখি। বুয়েটের প্রশ্ন ব্যাংক, ঢাকা ভার্সিটির প্রশ্ন ব্যাংক হচ্ছে গিয়ে তোমার রেগুলার লাগবেই এবং এটা এখন থেকেই করা লাগবে। আর গত 1 বছর আগে বুয়েটে কিছু এক্সট্রা অ্যাডভান্স কোয়েশ্চেন দিয়েছিল, যেগুলো নাকি আইআইটি থেকে কপি করা ছিল অনেকগুলো। তো এছাড়াও তোমার হচ্ছে গিয়ে কিছু কিছু কনসেপ্ট একটু ডিপে নেওয়ার জন্য হয়তো বা আইআইটির প্রশ্ন ব্যাংকের কিছু অঙ্ক, অথবা আমরা আমাদের মতন বানায় আরো কিছু অ্যাডভান্সমেন্ট যেগুলো ধরো নিজেই বানাইছি, যাতে তোমাদের কনসেপ্ট আরো বেশি ক্লিয়ার হয়, এরকম কিছু জিনিসপাতি থাকবে এক্সট্রা করে। আচ্ছা, আর এক্সট্রা বই আকারে মানে এর পাশাপাশি আমরা টেস্ট পেপারের যে অঙ্কগুলো, টেস্ট পেপার যে সিকিউ এমসিকিউ এগুলো অবশ্যই দরকার, এবং পাশাপাশি কনসেপ্ট বুকের অঙ্ক, অনেকে হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুককে খুব পছন্দ করো, বিকজ ওইখানে আসলে এই কনসেপ্টুয়াল অনেক ভালো ভালো ম্যাথ থাকে। তো কনসেপ্ট বুকের বেশ কিছু অঙ্ক এবং এর পাশাপাশি বিদেশি বইয়ের, যেগুলো আমাদের কাছে মনে হয় যে হ্যাঁ তোমাদের নলেজটাকে আরো প্রপার করার জন্য, আরো স্ট্রঙ্গার করার জন্য এই ম্যাথগুলো করা থাকলেও বেটার, সেই ক্ষেত্রে আমরা ওগুলো ফলো করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার লেকচারের সিস্টেম। এখন একটা মজার জিনিস দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। প্রত্যেক অধ্যায়ের উপরে এক্সাম হচ্ছে 4টা এবং সবচেয়ে স্পেশাল ব্যাপার যেটা, বুয়েট টেস্ট হবে 2টা। কি টেস্ট? বুয়েট টেস্ট হবে হচ্ছে 2টা। অর্থাৎ তুমি একটা অধ্যায় মনে করো, ধরে নাও যে ম্যাট্রিক্স না অধ্যায়টা ইনশাআল্লাহ এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে আমরা তোমাদেরকে বুয়েট স্ট্যান্ডার্ড 2টা পরীক্ষা নিব, বুঝছো? ওইখানে একটা টার্গেটে যাদের বুয়েট, তারা ওইটার জন্য আলাদা করে পড়াশোনা করে কড়া লেভেলে খাটাখাটনি করে ওই বুয়েট টেস্টটা দিতে বসবা, ব্যাপারটা বুঝছো? তাহলে এমনি করে একটা হবে ভার্সিটি টেস্ট, মানে এখানে ধরো ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, এই টাইপের যে কোয়েশ্চেন, ওই আঙ্গিকে একটা পরীক্ষা নেওয়া হবে। অনেকেরই আছে যারা নাকি ভাইয়া আমি তো বুয়েটে পরীক্ষা দিব না, আমার তো ভাই টার্গেট মেডিকেল। সেই ক্ষেত্রে ম্যাথ তো তুমি ভার্সিটিতে পরীক্ষা দিবা নাকি না বলো? তো ওই জন্য তখন তোমার কোন টেস্ট দরকার? তখন হবে ভার্সিটির টেস্ট, বুঝছো? আর যাদের টার্গেট হচ্ছে গিয়ে ইঞ্জিনিয়ারিং, তারা স্বাভাবিকভাবে এই দুটো তো অবশ্যই অ্যাটেন্ড করবা, এবং এগুলো খুবই স্পেশাল করে হবে, মানে একদম লিখিত আমরা নিব এমনি করে, বা আমরা চেষ্টা করবো সব রকমেরই যত ফ্যাসিলিটি আনা যায়, ঠিক আছে? তো আর আরেকটা হবে হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড টেস্ট, বুঝছো? এইচএসসি স্ট্যান্ডার্ড টেস্ট, যেখানে এইচএসসি স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে। তাহলে প্রত্যেকটা অধ্যায়ের উপরে এরকম 4টা টেস্ট হবে, 2টা হবে বুয়েট টেস্ট, একটা হবে ভার্সিটি টেস্ট, একটা হবে এইচএসসি স্ট্যান্ডার্ড টেস্ট। তাহলে এই হচ্ছে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের উপরে এক্সাম সিস্টেম, প্রত্যেকটা অধ্যায়ের উপরে এক্সাম সিস্টেম। এখন কথা হচ্ছে যে আমরা
প্র্যাকটিস শিটের মধ্যে কি কি করব, তাহলে আমাদের যে স্পেশাল প্র্যাকটিস শিট গুলো থাকবে সেটা হচ্ছে কি ওভারঅল যত রকমের বাজারে বই পাওয়া যায় সবগুলোর একটা সংমিশ্রণ, তোমরা ওইটা পিডিএফ আকারে পেয়ে যাবা। পিডিএফ আকারে পেয়ে যাবা। কারো যদি মনে হয় ভাই প্রিন্ট করতে চাই ইউ ক্যান, কারো যদি মনে হয় ভাই ফোন থেকে করে ফেলবো ইউ অলসো ক্যান। ওকে, এখন কথা হচ্ছে যে মানে ভাই লিটারালি এক একটা বইয়ের দাম অনেক বেশি, বুঝছো? মানে ধরো তুমি যদি কেতাব স্যারের বই কিনতে চাও, দেখা যাবে যে কেতাব স্যারের বই মানে ফার্স্ট আর সেকেন্ড পেপার সমাধান সহ কিনতে গেলে কোর্স ফি চলে আসে, মানে বইয়ের দাম এত বেশি, বুঝছো? তো সেই ক্ষেত্রে এখন আমার কাছে অনেক স্টুডেন্টই পড়ে যারা নাকি গ্রামগঞ্জ, এরকম স্টুডেন্ট আছে আলু বিক্রি করে, আমার স্টুডেন্ট আছে আলু বিক্রি করে পড়াশোনা করে। ওকে, তো আমি ব্যাপারগুলো বুঝতে পারি, তো সেই ক্ষেত্রে আমার সব বাচ্চা যে অনেক অনেক বই কিনতে পারবে না, সামর্থ্য কুলাবে না, এটা আমি জানি। তো ওই জন্যই প্র্যাকটিস শিটটা কষ্ট করে হইলেও বানায় দেই, বিকজ মানে একটা বাচ্চা যদি প্র্যাকটিস শিটটা সলভ করে ফেলে, ওর মেইন বই যত রকমের আছে সব টাইপের ম্যাথ হয়ে যায়, ভার্সিটি কোশ্চেন ব্যাংকের ঢাকা ভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, মানে এই যে ভার্সিটিগুলো হয়ে যায়, জিএসটির গুলো হয়ে যায়, এন্ড ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক যেগুলো বুয়েটের প্রশ্ন ব্যাংক, সিকিউ এমসিকিউ, এগুলো আলাদা মতো হয়ে যায়। তো শুরু থেকেই তোমার এই স্ট্যান্ডার্ডে প্রিপারেশন নেওয়া লাগবে। অ্যান্ড প্র্যাকটিস শিটের মধ্যে এই তিনটা জিনিস আলাদা সেকশন করা থাকবে, যে মেইন বইয়ের অঙ্ক বা এইচএসসি রিলেটেড অঙ্ক হচ্ছে এগুলা, ভার্সিটি রিলেটেড এমসিকিউ গুলা এগুলা, আর ইঞ্জিনিয়ারিং রিলেটেড অঙ্কগুলো হচ্ছে এগুলা। ধরো মনে করো তুমি আমার কাছে সরলরেখা এখন পড়ছো, 3.1 তুমি পড়লা, 3.1 পড়ার পরে 3.1 এর উপরে যে প্র্যাকটিস শিট সেটাই তুমি যাবা, ওইখানে মেইন বইয়ের অঙ্কগুলো করলে দেখবো তোমার সব বইয়ের অঙ্ক শেষ। ভার্সিটি কোশ্চেন ব্যাংকের যে ওই পার্টটা আলাদা পার্ট থাকবে, ওই পার্টটা করলে ভার্সিটি কোশ্চেন ব্যাংকের কাজ শেষ, ইঞ্জিনিয়ারিং করলে ওইটার কাজ শেষ, এমনি এমনি সবকিছু আগাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের প্র্যাকটিস শিটের সিস্টেম। এরপরে ক্লাস কিভাবে হবে? তো ক্লাস হবে দুইটা সিস্টেমে, জুম এবং ফেসবুক লাইভ। জুম এবং ফেসবুক লাইভে হচ্ছে ক্লাসগুলো হবে। ওকে, জুমের ক্ষেত্রে তোমরা আমাদের সাথে ডিরেক্টলি কথা বলতে পারবা, মানে মাইক আনমিউট করে কথা বলতে পারবা, জিজ্ঞাসা করতে পারবা, হালচালও জিজ্ঞেস করতে পারবা চাইলে। ওকে, তো কথা হচ্ছে কি জুমে তুমি মাইক আনমিউট করে প্রশ্ন করতে পারবা, এবং ফেসবুক লাইভে তো অটোমেটিক হবেই। অনেকের আছে ফোন হয়তো বা জুম সাপোর্ট করে না, আবার আমাদের ক্ষেত্রেও ক্লাসগুলো ভালো করে রেকর্ড করে রাখার জন্য ফেসবুক লাইভ। এবং ছোট একটা কথা বলি, আমি নর্মালি ক্লাসগুলো হয়তো বা ইউটিউবে রেখে দিব। ওকে, তো তারপরেও মানে এই দুইটা তুমি শিওর থাকো, এই দুইটা হয়ে থাকবে, ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা, এই সিস্টেমে ক্লাসগুলো হয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই, মনে করেন আমার আজকে মামার বিয়ে বা আমার হচ্ছে গিয়ে খালাতো ভাইয়ের বিয়ে, এখন ভাই আমি তো বিয়েতে গেছি, ক্লাস তো ভাই মিস, এখন কি হবে? তাহলে আপনি জুমে ক্লাস নিলেন, এটা আমি কেমনে করবো? ব্যাপারটা হচ্ছে ক্লাসের প্রত্যেকটা জিনিসের রেকর্ডিং থাকবে, অর্থাৎ লাইভ ক্লাসের পুরো সিস্টেমটাই রেকর্ড করা থাকবে, বুঝছো? এবং সেই রেকর্ডিংটা তোমরা ওয়েব অ্যাপে পেয়ে যাবা। অনেকের এমন আছো যারা নাকি ফেসবুকে আসলে ডিস্ট্রাকশন হয়, মন উড়ু উড়ু করে, পড়াশোনা করতে ইচ্ছা করে না ফেসবুকে, সেই ক্ষেত্রে তারা ওয়েব অ্যাপ ফলো করলেও কাজ হয়ে যাবে। অর্থাৎ ধরো তুমি গুগলে যাও না, ফেসবুকে ক্রোমে ঢুকো, গুগলে চলে যাও, বা মনে করো তুমি ইউটিউব বা এরকম মানে আলাদা একটা সেকশনে যাও কিনা, ফেসবুকে তো সবকিছুর জন্য আসো না, তো এরকম ক্লাসগুলোর জন্য তুমি ফেসবুকে না আসলেও চলবে, ওয়েব অ্যাপের থেকে করে ফেলতে পারবা। সেম ভাবে আমাদের একটা ফেসবুক গ্রুপ তো থাকবেই, যেখানে লাইভ ক্লাসগুলো হবে, ওইখানেও তুমি সিরিয়ালি অ্যারেঞ্জ করা আকারে পেয়ে যাবা। এবং তোমার যে কোনো প্রশ্নের জন্য আলাদা আরেকটা ফেসবুক গ্রুপ থাকবে, ওইখানে হচ্ছে ক্লাস না, ওইখানে তোমার মনের ইচ্ছা প্রশ্ন ওগুলা তুমি করতে পারবা। এছাড়াও রেগুলার ধরো মাহির ভাইয়ের সাথে কথা বলতে চাই, রিফাত ভাইয়ের সাথে কথা বলতে চাই, বা মনে করো বন্ধুদের সাথে যারা কোর্সে জয়েন আছে ওদের সাথে কথা বলতে চাই, এরকম হতে পারে না? ক্লাসে কলেজ যখন করো তখন বা স্কুল যখন করতা, বন্ধুদের সাথে আলাপ আলোচনা করতো না, দোস্ত এই জিনিসটা কেমনে করবো, ওই পরীক্ষার জন্য কেমনে পড়ছো, বা একটা এই অঙ্ক এটা কি ভুল হইলো কিনা, বা এই অঙ্কের আরো কোনো বেটার সলিউশন কারো কাছে আছে কিনা, সেগুলোর জন্য আমাদের কাছে ইন্টারঅ্যাক্টিভ টেলিগ্রাম গ্রুপ আছে। এখন ইন্টারঅ্যাক্টিভ টেলিগ্রাম গ্রুপে কি হয় এটা দেখাই তোমাদের। ও এটা তো আমাদের রিফাত ভাইয়া, দাঁড়াও এক সেকেন্ড, এইখানে এক মিনিট। ওকে, খেয়াল করো আমাদের যেই ই গ্রুপটা আছে ইন্টারঅ্যাক্টিভ টেলিগ্রাম গ্রুপ, সেটা কি হয় এটা একটু দেখাই দেবো। আমি একটু লাইটটা কমাই দিই, দাঁড়াও, তারপরে তুমি খেয়াল করতে হবে ইজিলি। ওকে, দেখা যাচ্ছে আশা করি, ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ, ভেরি গুড। শোনো, আমাদের ইন্টারঅ্যাক্টিভ যেই টেলিগ্রাম গ্রুপটা আছে সেইখানে যেটা হয়, কয়েকটা সেকশন করা থাকে। ধরো ডিসকাশন সেকশন, এটা আমাদের আরেকটা কোর্সে অলরেডি ক্লাস চলছে, রানিং, ধরো রানিং টেলিগ্রাম গ্রুপ, মনে করো যে অলরেডি শত শত মেসেজ চলে আসে। যাই হোক, এখন কথা হচ্ছে যেটা ব্যাপার, যে ডিসকাশনের আলাদা একটা সেকশন থাকে যেখানে তুমি যে কোনো জিনিসপাতি ডিসকাস করতে পারবা। যেমন বাচ্চারা হচ্ছে বিভিন্ন জিনিসপাতি ডিসকাস করে, যে ভাই এই অঙ্ক কেমন হইলো, প্র্যাকটিস, এটা হচ্ছে একটা প্র্যাকটিস শিট। মনে করো আমি তোমাদের প্র্যাকটিস শিটের দেখাই, সিস্টেম দেখাই, ধরো প্র্যাকটিস শিট কিরকম থাকে। এই যে মনে করো এখানে প্রশ্ন থাকে, উত্তর থাকে, এবং উত্তরের পাশাপাশি সমাধান সহ দেওয়া থাকে। তো এরকম, বুঝছো? তো এরকম প্র্যাকটিস শিট, বা ধরো যে কোনো প্রশ্ন, যে এটা তো ধরো এটা একটা প্র্যাকটিস শিট এমসিকিউ, তাহলে এখানে এই যে কোয়েশ্চেনগুলা, এইখানে ধরো এই যে উত্তরগুলো, সমাধানগুলা,
তো একটা বাচ্চার মনে করো একটা অঙ্কের প্রবলেম হয়েছিল, কোন অঙ্কে জানি একটা প্রবলেম হয়েছিল, ওকে, যে কনিকের অ্যান্সার সেটা কোনো কি সমস্যা আছে কিনা, বা বিভিন্ন কোশ্চেন করে যে ভাই এটার এক্সারসাইজ করাইছে কিনা, বা কয়টা কি করতে হবে। তো এরকম তোমার পড়াশোনা রিলেটেড বা কোর্স রিলেটেড ভিতরে কোর্সে কি পড়ানো হলো, এক্সাম কবে, যে কোনো ডিসকাশন তুমি ডিসকাশন সেকশনে করতে পারবা। এখন মনে করো কেউ আছো যে পরীক্ষার লিঙ্ক খুঁজছো বাট ফেসবুক টুবে খুঁজে পাচ্ছ না, বা ফেসবুকে ঢুকতেই চাও না, মনে করো ইচ্ছাই নেই যে ফেসবুকে ক্লাস করবো না, ক্লাস সব বাইরে থেকেই করবো, ফেসবুকে আমি অফ করে দেবো। সেই ক্ষেত্রে তোমার টেলিগ্রাম গ্রুপে আসতে পারো। সেইখানে ধরো এক্সামের জন্য আলাদা সেকশন, মনে করো এই যে রাত 10টা এক্সাম লাইভ হবে, রাত 10টা থেকে 10টা 50 পর্যন্ত দিতে পারবা, তাহলে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে এরকম মনে করো। ওইখানে ধরো কে কত নাম্বার পেয়েছে, এই যে মার্কশিট বা যেখানে মার্কশিট আছে তারপরে হচ্ছে গিয়ে এক্সামের যে সমাধান দেওয়া থাকে, তারপরে হচ্ছে তোমার এখানে ধরো এই যে ব্যাখ্যা সহ সমাধান যেগুলো সেগুলা, এরকম করে এক্সামের যত যা কিছু আছে এগুলো সবকিছু এখানে দেওয়া থাকে। সেম ভাবে পিডিএফ, মনে করো তোমাদেরকে আমরা প্র্যাকটিস শিট দিব বা এরকম যে জিনিসপাতিগুলো দিব সেগুলো তোমরা আলাদা করে পিডিএফ সেকশনে পেয়ে যাবা। তো এখানে তুমি যে কোনো তোমার আলাদা করে ডিসকাশনে যা খুঁজতে হবে না, সময় নষ্ট করতে হবে না। সেম ভাবে কোনো অ্যানাউন্সমেন্ট থাকলে যে কে কততম হয়েছে, ধরো যে আজকে কালকে এই এক্সাম 16 মেতে এই এক্সাম হবে, তারপরে হচ্ছে গিয়ে তোমার ওই যে কে পুরস্কার পাবে, এইসব বিষয়াদিগুলা, তারপরে নেক্সট সপ্তাহে রুটিন কোনটা কি এগুলা, তারপরে হচ্ছে এই যে মনে করো টপ 3 জন ভাইকে ইনভেস্ট করবেন, ওদেরকে গিফট দেওয়া হবে। তো এই যে ধরো যে কে কোন পরীক্ষা ফার্স্ট সেকেন্ড থার্ড হইলো, তো প্রথম 10 জনের তালিকা, এই জিনিসপাতিগুলো হচ্ছে অ্যানাউন্সমেন্টে। সেম ভাবে প্র্যাকটিস শিটগুলো আলাদা একটা সেকশনে থাকে। ডাউট সলভিং এর জায়গাটা মজাদার। ডাউট সলভিং এ যেটা হয়, এই যে মনে করো একটা বাচ্চা একটা অঙ্কে আটকে গেছে একটা লেকচার করার পরে, ওই বাচ্চা বললো কি এইখানে দিয়ে এই লাইনটা একটু বুঝিয়ে দেন, এই লাইনটা দেখো, এটা কিন্তু আমি রেডি করে আনি নাই, মানে তোমাদের সামনে তো অন করলাম, বললো কি এই লাইনটা একটু বুঝাই দেন, হ্যাঁ এখানে দাগ দিয়ে দেখা দিয়েছে, এই লাইনটা বুঝাই দেন। এর পরক্ষণে আরেকটা বাচ্চা যায় পুরো অঙ্ক করে দিয়েছে। ভাই তুমি লেভেলটা বুঝো, মানে এইটাই তো হচ্ছে বড় ক্লাসরুমে মনে করো এই কোর্সে অবশ্যই স্টুডেন্ট বেশি, তারপরেও ধরো মানে এখানে 400 সামথিং স্টুডেন্ট আছে, এই 400 জন একটা ক্লাসরুমে আছে এবং 400 জনকে হেল্প করতে চায়, বুঝছো? এখানে অল্প মানুষ আছে বাট তারপরেও হ্যাঁ 400 জনকে হেল্প করতে যায়, এবং একজন একটা কোয়েশ্চেন করলে আরেকজন করে কি সেই কোয়েশ্চেনটার সমাধান লেখা দেয়, যে দেখেন ভাই বলে লেখা দেয়। ঘটনাটা বুঝতে পারছো ভিতরে কিরকম? মনে করো তোমার হচ্ছে গিয়ে 500 550 বন্ধু একসাথে, তুমি একটা বন্ধুরে জিজ্ঞেস করলে ও পারে না, আরেক বন্ধুরে জিজ্ঞেস করলে ও পারে না, কিন্তু 500 জনের মধ্যে কেউ না কেউ তো পারবে, এবং তারা মানে একদম কোনো টেনশন ছাড়া সবাই সাথে এরকম দয়া করে হেল্প করে, অঙ্ক করে দেয়। ধরো এখানে অঙ্ক মিলে নেই, একজনের ভুল কোথায় হলো একটু বলতে পারবেন, কেউ ফিনিশিং করতে পারছি না, আরেকজন এসে হেল্প করে দেয়। সমস্ত কিছু এরকম হেল্পিং চলতে থাকে। সেম ভাবে ক্লাসের আপডেট, কোন দিন কোন ক্লাস, কোনখানে কোনটা লিঙ্ক, তারপরে ডাউট সলভিং আরো একদম স্পেশাল, তারপরে আর্কাইভের ক্লাসগুলা, পুরোনো ক্লাস, মানে সবকিছু তুমি ইন্টারঅ্যাক্টিভ টেলিগ্রাম গ্রুপেও চাইলে কাজ করতে পারবা, বুঝছো? তো এই হচ্ছে আমাদের ক্লাস রেকর্ডিং এবং আলাদা পার্সোনাল যোগাযোগের জন্য সিস্টেমটা, বুঝছো? তাহলে আমাদের এই যে ক্লাসের যে রেকর্ডিংগুলা, সেই রেকর্ডিংগুলা হচ্ছে ওয়েব অ্যাপেও এমনি করে থাকবে, ফেসবুক গ্রুপেও থাকবে, ইন্টারঅ্যাক্টিভ যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেটার মধ্যেও থাকবে। এখন কথা হচ্ছে যে এছাড়াও একটা মজাদার জিনিস থাকবে স্পেশাল গিফট আকারে। স্পেশাল গিফট কি গিফট সেটা হচ্ছে আমাদের ফর্মুলার ক্যালেন্ডার, বুঝছো? ইন্টারমিডিয়েটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলায়ে তোমাদের মোটামুটি 2000-এর মতো সূত্র, 2000-এর মতো সূত্র। এখন ম্যাথেও অনেক সূত্র, অনেক অর্ধেকের কাছাকাছি এরকম সূত্র, অনেক সূত্র ম্যাথে। এখন যেটা করে বাচ্চারা যে সূত্র লিখে দেওয়ালে টানায় রাখে, এখানে করে এরকম, এবং অনেকের সূত্র লেখার একটা ফ্যাটিক আসে যে ভাই সূত্র লিখতে ইচ্ছা করে না, এটা কষ্ট হয়। সেই কারণে আমরা ফর্মুলার একটা ক্যালেন্ডার দিয়ে দিব, তুমি এটা দেওয়ালে টানা রাখতে পারবা, বুঝছো? ধরো ফার্স্ট পেপার পড়ছে, একদম ফার্স্ট পেপারের যত রকমের সূত্র আছে সবগুলো সূত্র একটা ক্যালেন্ডার আকারে বানায় দেবো। বাসায় যেরকম ডেটের জন্য ক্যালেন্ডার টানা, দেওয়ালের মধ্যে সূত্র ক্যালেন্ডার রেখে দিতে পারবা, বা টেবিলের সামনে টানা রাখতে পারবা। যখন তুমি ম্যাথ করবা তখন হচ্ছে যদি আটকে যাও সূত্র ক্যালেন্ডার থেকে দেখে নিতে পারবা, ঠিক আছে? এই হচ্ছে আমাদের সূত্র ক্যালেন্ডার, এটা স্পেশাল গিফট। এটা একদম বাসায় পাঠিয়ে দেওয়া হবে, এটা প্রিন্ট করতে হবে না, ডিরেক্ট তোমাদের বাসায় চলে যাবে ইনশাআল্লাহ এটা, ওকে? এখন কথা হচ্ছে ভাইয়া কোর্স ফিটা কিরকম হবে? যেহেতু মাঝখানে একটু সাউন্ডের প্রবলেম ছিল, আমি পুরো জিনিসটা একবার ছোট করে 1 মিনিটের মধ্যে রিক্যাপ করব। আমাদের এই কোর্সের মধ্যে সাইকেল থাকবে 2টা, প্রথম সাইকেলটা ফ্রি, দ্বিতীয় সাইকেলটা রিফাত ভাইয়া নিবে এই 4 অধ্যায়, মাহির ভাইয়া নিবে এই 4 অধ্যায়, বুঝছো? সিরিয়ালটা 1 2 3 4 করে দেওয়া আছে, ওকে? এখন এর মধ্যে আমাদের ক্লাসগুলো আগে লেকচার হবে, প্র্যাকটিস শিট সলভ করার জন্য টাইম দেওয়া হবে, এরপরে এক্সাম নেওয়া হবে। লেকচারগুলো বোর্ডের এই 5টা বই ফলো করা হবে। কোয়েশ্চেন ব্যাংকের ক্ষেত্রে বুয়েট প্রশ্ন ব্যাংক, ঢাবি প্রশ্ন ব্যাংক আর আইআইটি প্রশ্ন ব্যাংক ফলো করা হবে, এবং এক্সট্রা বই হিসাবে টেস্ট পেপার, কনসেপ্ট বুক আর কিছু বিদেশি বই, এগুলো ফলো করা হবে লেকচার বানানোর জন্য।
এরপরে প্রত্যেক অধ্যায়ের উপরে 4টা এক্সাম, এর মধ্যে বুয়েট টেস্ট হচ্ছে 2টা, যেখানে স্পেশালি জাস্ট বুয়েট স্পেসিফিক কোশ্চেনই থাকবে। মানে তোমার যদি টার্গেট বুয়েট হয়, এই এক্সাম হাইলি সুপার হাইলি রিকমেন্ডেড। সেম ভাবে ভার্সিটি টেস্ট হবে একটা, এইচএসসি স্ট্যান্ডার্ড টেস্ট হবে একটা। তারপরে আমাদের প্র্যাকটিস শিটের মধ্যে মেইন বই, ভার্সিটি কোশ্চেন ব্যাংক, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকের মানে আলাদা আলাদা সেকশন করা থাকবে। তুমি চাইলে 10-12টা বই না কিনে এক প্র্যাকটিস শিট সলভ করলে তোমার সবগুলো বইয়ের কাজ ইনশাআল্লাহ ডান হয়ে যাবে। এইভাবে করে আমরা তারপরে নিব হচ্ছে আমাদের ক্লাসগুলো কেমনে নিব, জুম এবং ফেসবুক লাইভের মাধ্যমে। তো জুমে ডিরেক্ট মাইক অন করে প্রশ্ন করা যাবে, আর ফেসবুক লাইভের যে রেকর্ডিংটা ওটা রয়ে যাবে গ্রুপের মধ্যেই। এছাড়াও আমরা আমাদের ক্লাসের রেকর্ডিংগুলো ওয়েব অ্যাপেও রাখবো, ওয়েবসাইটে গিয়ে ক্লাস করতে পারবা, ফেসবুক গ্রুপে তো থাকবেই। তার পাশাপাশি আমরা আরেকটা সুবিধা দিচ্ছি, সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ টেলিগ্রাম গ্রুপ। ইন্টারঅ্যাক্টিভ টেলিগ্রাম গ্রুপের মধ্যে তুমি ডিরেক্টলি সবকিছু এরকম সেকশন আকারে পাবা, যেখানে ডিসকাশন করার একটা আলাদা জায়গা থাকবে, ওখানে সবাই কথাবার্তা বলে। এক্সামের একটা আলাদা জায়গা থাকবে, যেখানে অন্য কেউ কথা বলবে না, আমরা খালি এক্সামটা দেখাবো। পিডিএফ এর জন্য আলাদা সেকশন, অ্যানাউন্সমেন্টের জন্য আলাদা সেকশন, প্র্যাকটিস শিটের জন্য আলাদা, ডাউট সলভিং এর জন্য আলাদা, যেখানে বাচ্চারা একজন প্রশ্ন করে তো আরেকজন হচ্ছে সমাধান করে উত্তর দিয়ে দেয় এরকম। এর পাশাপাশি ক্লাসের আপডেট, ডাউট সলভিং, আর্কাইভ ক্লাস সবকিছু ডিটেইলে পাবো তোমরা এখানে, বুঝছো? তারপরে আমাদের ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে স্পেশাল গিফট তো থাকবেই, ফর্মুলার ক্যালেন্ডার বলেই দিলাম। এইবার আসি আমাদের কোর্স ফি কিরকম হবে। তো কথা হচ্ছে যতটা কমানো পসিবল, মানে একদম মিনিমাম করা হয়েছে কোর্স ফি, একদম মিনিমাম কোর্স ফি করা হয়েছে। পুরা ফার্স্ট পেপার মানে ফুল সব অধ্যায় মিলাই, সমস্ত অধ্যায় মিলাই আমাদের কাছে জাস্ট কেবলমাত্র, আচ্ছা একটা গেস করো তোমরা, জাস্ট পরে একটা গেস করো, দেখি কি আশার বিষয় থাকতে পারে। বলে এক্সামে কি প্রাইস থাকবে কিনা? হ্যাঁ থাকবে তো ইনশাল্লাহ। তোমরা একটা আইডিয়া করো এই প্রাইস কিরকম হতে পারে, যেগুলো ফিচার দিলাম এরপরে তোমরা আইডিয়া করো প্রাইস কিরকম হতে পারে। দেখি কার গেস কত ভালো। দেখি এটা দেখি, যার প্রাইস মানে একদম মিলে যাবে ওর একটা টি শার্ট গিফট করবো আমি। তোমরা এবার বলো কি হইতে পারে প্রাইস, আইডিয়া করে বলবো, এমনি জাস্ট কমেন্ট করো, সমস্যা নাই। একজন একাধিক কমেন্টও করতে পারবা, দেখি। একজন আসছে 5,000, একজন 2,100। ওকে ঠিক আছে, আচ্ছা 3,500। শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস? তোমাদের যেই সিলেবাস থাকবে সেটাই, আমরা পুরো ফার্স্ট পেপারের জন্যই পড়াচ্ছি। যদি শর্ট সিলেবাস দেয় তাহলে শর্ট সিলেবাস, যদি শর্ট সিলেবাস না দেয় তাহলে পুরো সিলেবাসই স্বাভাবিক। কমপক্ষে 3,000, 2,999। দেখি গেস করো তোমরা কি হতে পারে। 2,000। ওকে আসো আমরা প্রাইসটা লিখে দিই। তো এই কোর্সের প্রাইস থাকবে হচ্ছে অনলি 1,500 টাকা, অনলি 1,500 টাকা। শুভ পাবে আমাদের আজকের টি শার্ট। ওকে তো এই কোর্সের প্রাইসটা থাকবে অনলি 1,500 টাকা। এইখানে কোনো ডিসকাউন্টও আসবে না, কোর্স ফি বাড়ানোর ইচ্ছাও নেই। যদি কখনো মনে হয় যে আচ্ছা যেই সার্ভিস দিচ্ছে আমাদের আর পোষাচ্ছে না, সেই ক্ষেত্রে পরে বাড়ায় ফেলবো। বাট যারা আগে ভর্তি হয়ে যাবা তাদের আর এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না, 1,500 ফি দিয়েই, মানে যারা একবার জয়েন করে ফেলবা তাদের আর কোনো ফার্স্ট টাইমের জন্য ইনশাল্লাহ কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। যত আমাদের লেকচার প্র্যাকটিস যা কিছু আছে এই 1,500 টাকার মধ্যেই হয়ে যাবে। কখনো যদি আমরা পেমেন্ট বাড়াই, হ্যাঁ কখনো যদি আমাদের কাছে মনে হয় যে আচ্ছা যেই সার্ভিস যাচ্ছে আরো একটু পেমেন্ট করলে আমাদের চলতে সুবিধা হবে বা সার্ভিসটা মেনটেন করতে সুবিধা হবে, তাহলে ওটা পরবর্তী স্টুডেন্টের জন্য। সেই জন্য আগে ভাগেই ভর্তি হয়ে থাকিও, ঠিক আছে? আগে ভাগেই ভর্তি হয়ে থাকিও, ঠিক আছে? এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? তো ভর্তি হবা কিভাবে? এইখানে যে বিকাশ নাম্বারটা দেওয়া, এই বিকাশ নাম্বারে অত টাকা বিকাশ বা নগদ সেন্ট মানি করতে হবে, পেমেন্ট না, সেন্ট মানি করতে হবে। যদি তুমি নিজের নম্বর থেকে পাঠাও একটা স্ক্রিনশট নিয়ে ফেলবা। অনেক সময় অনেকের ক্ষেত্রে হয় যে বিকাশের দোকান থেকে স্ক্রিনশট তুলতে দেয় না, সেই ক্ষেত্রে বিকাশের দোকান থেকে পাঠাইলে তুমি বিকাশের দোকানদারের লাস্ট 4টা ডিজিট খাতায় লিখে নিয়ে আসবা, কোথাও একটা লিখে নিয়ে আসবা। তারপরে আমার যেই অ্যাকাউন্ট থেকে এখন লাইভটা হচ্ছে সেই অ্যাকাউন্টে তুমি সেই 4 ডিজিট অথবা স্ক্রিনশটটা পাঠিয়ে দিলেই চলবে, বুঝছো? বাকি কাজ আমার টিম করে দেবে। জয়েন কেমনে করবা, ওয়েব অ্যাপের লিঙ্ক কেমনে পাবা, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কেমনে পাবা, এগুলো তোমার ধরো 2 থেকে 28 ঘন্টার মধ্যে পুরো কাজটা ডান হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছো? এই হচ্ছে ওভারঅল সিস্টেম।
ভাইয়া আপনাদের ওয়েবসাইটটা অ্যাপ আকারে আনেন। তুমি ওয়েবসাইটটাকে অ্যাপ আকারেও করতে পারবো তো, এরকম করে চাপ দিয়ে ধরে রাখলে অ্যাড বাটন বা এরকম একটা আছে, সিস্টেম আছে তো। মানে ফেসবুকে যেমন ঢুকবো না, ওয়েব অ্যাপে ঢুকতে পারবো তো, সমস্যা নেই, একই তো। বুঝছো? স্যার শেয়ারে কিনা যাবে কিনা? অবশ্যই না ভাইয়া, অবশ্যই না। যদি তোমরা ওরকম করে মানে ধরো কেউ যদি দুর্নীতি করে, সেই ক্ষেত্রে এখন আমরা তো যা যা ধরার সময় নাই আমাদের, সেই ক্ষেত্রে ওইটা আমরা ধরো মৃত্যুর পরে যখন কি আমাদের সময় হিসাব নিকাশ করবে না, তখন আমি মীমাংসা করে নেব। মনে করো ধরো এরকম হইলো যে আরেকটু সবের জন্য আমার পরবর্তী জান্নাতে যেতে একটু সুবিধা হয়, ধরো নেক্সট আরেকটা জান্নাত আছে আমার উপরে যেটা আমি পাইনি এখন, মনে করো। সেই ক্ষেত্রে তখন আমি বলবো আচ্ছা আমি দুনিয়া থাকতে ওর কাছে ওইটা এটা পাইতাম, তাহলে তখন বলবো যে আচ্ছা তাহলে নিয়ে আসো একটু সব টপ দাও আমাকে, সেই বুঝছো? তো এটাই কোর্স শেয়ারে কিনো না, এত কম ফি তো, মানে বুঝতেই পারো আমি যখন অফলাইনে পড়াইতাম, এটা আজ থেকে আরো কয়েক বছর আগের কথা, ওই সময়ে ফার্স্ট পেপারটা পড়তে আমার কাছে, শুধু ফার্স্ট পেপারটা পড়তে 18,000 টাকা লাগতো, বুঝছো? শুধু ফার্স্ট পেপারটা পড়তে মান্থলি সিস্টেম ছিল, এবং শুধু ফার্স্ট পেপার পড়তে 18,000 টাকা লাগতো। এইখানে তুমি 2 জন টিচার পাচ্ছ, 2 জন টিচার। ওকে, পুরো কোর্স ফি হচ্ছে 1500 টাকা। ওকে, পুরো কোর্স ফি 1500 টাকা। এবং সিস্টেম তো দেখতেই পাচ্ছ, সিস্টেম মনে করে কি কি অবস্থা, সিস্টেম তো দেখতেই পাচ্ছ। তো মানে আমার কাছে মনে হয় না এইটাও আবার আলাদা করে শেয়ারে কিনে নিজে অত থাকবো না ভাগিদার হওয়া, আমার কাছে এটা আর কি মানে খুব একটাই লাগে না, বুঝছো? তো এই হচ্ছে আশায় বিষয়। তো ওই জন্য সৎভাবে কিনবো, পড়াশোনা করবো, এটা আবার দুনিয়া দেখি। হ্যাঁ। সাতবার আসছে, চিটিং করলে চান্স হবে না, ছেলে তো বুয়েটে চান্স পেয়ে অন্য লেভেলে না। আসলে এবার 23-এর স্টুডেন্ট। কেমন আছো সাদমান, কি অবস্থা? এই হচ্ছে আশার বিষয়, বুঝছো? এই হচ্ছে ওভারঅল আশার বিষয়, এই হচ্ছে ওভারঅল আশার বিষয়। আর এই তো, ক্লাস কবে শুরু হবে একটু বলে রাখি। ক্লাস ইনশাল্লাহ 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। আমরা এই যে তোমার তো মে মাস চলছে, জুন মাসের 1 তারিখ থেকে ইনশাল্লাহ শুরু হয়ে যাবে ক্লাস। কয় কয় তারিখ বলো? জুন মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। এবং শুরুতে যারা ভর্তি হবে ওদের জন্য কিছু আমরা গিফট দিতে পারি এক্সট্রা, এটা পরে জানাই দিব। বাট আগে আগে ভর্তি হয়ে থাকে, মানে আগে ভর্তি হলে লাভ আছে, এটা খালি বলে রাখলাম, বুঝছো? যত তাড়াতাড়ি পারবো। ওকে, ঠিক আছে, ভালো থেকো, আবার দেখা হবে ইনশাল্লাহ। আর এর আগে রিফাত ভাইয়া কথা বলবেন, রিফাত ভাইয়াকে তো আমি বসাই দিচ্ছি। দাঁড়াও, রিফাত ভাই কি আছেন কিনা, এক মিনিট দাঁড়াও দেখি তো। রিফাত ভাই তো থাকার কথা, রিফাত ভাই গেল কি? এই রিফাত ভাই কই আমাদের? এই যে রিফাত ভাই, দাঁড়া দাঁড়া, এক মিনিট, এক মিনিট, একটা মিনিট প্লিজ। রিফাত ভাই বেচারা বলবে আমাকে যে এই দুনিয়ার ছেলেটা আমাকে দিয়ে। আচ্ছা আমি সাউন্ডটা অন করে দিই, রিফাত ভাই একটু কথা বলবে। আমার কথা কি শোনা যাচ্ছে? কথা শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাও আমাকে। জি ভাইয়া। আচ্ছা, কথা শোনা যাচ্ছে, মাইক্রোফোন লাগাইনি, ফোনের সাউন্ডে কথা বলতেছি। তো আহ, কথা তো সব তোমাদের মাহির ভাইয়া বলেই দিলে, আমি এক্সট্রা করে আর কিছু বলবো না। আহ, আমার হচ্ছে এটাই, আমি তো নর্মালি অফলাইনে পড়াই বগুড়াতে। তোমরা হয়তো আমাকে ওইভাবে চিনো না, অনলাইনে যারা আসতো, মাহির ভাইয়ের যারা ক্লাস করতো। আমি বগুড়াতে পড়াই অফলাইনে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট অনলাইন কোর্স। অনলাইনে আমি তোমাদের মাহির ভাইয়ের সাথে এটা ফার্স্ট কোর্স আসতেছি। তো আমি এই ফার্স্ট কোর্সটার ব্যাপারে যথেষ্ট পরিমাণে ডেডিকেটেড। যতভাবে তোমাদেরকে কন্টেন্ট দেওয়া যায়, যতভাবে হেল্প করা যায়, আমি সব দিব এটাতে। হ্যাঁ, যেহেতু আমার ফার্স্ট কোর্স এটা, আমি যতভাবে তোমাদেরকে হেল্প করা যায় সব করবো এটাতে। আর মাহির ভাই তো বললে তোমাদেরকে, নর্মালি অনলাইন কোর্স গুলাতে তোমাদের হচ্ছে রিটেন পরীক্ষাটা হয় না। আমরা এই এই যে চ্যাপ্টার গুলো পড়াবো, এই চ্যাপ্টার গুলোতে বিশেষ করে রিটেন পরীক্ষার উপরে ভালো করে ফোকাস করবো। এবং ভাইয়া বলে দিচ্ছে অলরেডি তোমাদেরকে, আমরা প্রতিটা চ্যাপ্টারের উপরে বুয়েট টেস্ট দিব। বুয়েটে যে প্যাটার্নে কোশ্চেন হয় ওই প্যাটার্নে কোশ্চেন থাকবে। এবং তুমি বুয়েটে পরীক্ষা দেওয়ার আগে 1000 বার বুয়েটের পরীক্ষাটা দিয়ে অভ্যস্ত হয়ে যাবে। বুঝতে পারছো? দেখো, আমি ধরো কোনো একটা কাজ আমি একবার করি, হ্যাঁ, একবার করি, আর কেউ একজন সেটা বারবার করে, কে ভালো পারফর্ম করবে? ওটা অবশ্যই যে ভালো বারবার করে সে পারফর্ম করবে। তো তুমি বুয়েটে পরীক্ষা দেওয়ার আগে ম্যাথের উপরে যথেষ্ট পরিমাণে বুয়েট টেস্ট দিয়ে যাবা, যেন বুয়েটে পরীক্ষা দেওয়ার সময় তোমার কনফিডেন্সটা না হারায়। এই জিনিসটা আমরা ইনশিওর করবো তোমার এই সময়টা। ঠিক আছে? তো বেশি কিছু বলবো না, তোমরা ক্লাস করবা, অনলাইনে সব টিচারেরই ক্লাস করবা, ক্লাসগুলো কম্পেয়ার করে দেখবা কোনটাতে কন্টেন্ট ভালো আছে, সেটাতে অবশ্যই তোমরা ভর্তি হবে। ঠিক আছে? আর আমি আছি, তোমাদের মাহির ভাই আছে, অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে।
আজকে এরপরেও আমার ক্লাস আছে, ক্লাস শেষেও এই লাইভ শেষেও তোমাদের সাথে একটা ক্লাস হবে, সেখানে কথা হবে। আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্ত। ঠিক আছে তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তো এই তো রিফাত, সবার প্রিয় রিফাত ভাইয়া তোমার সাথে বলে গেল কথাবার্তা যে কেমনে কি সিস্টেমটা হচ্ছে। তো মানে আমরা যেটা আর কি চিন্তা করি যে দেখো, অনলাইনে যারা আমরা পড়াচ্ছি, অনলাইনের কন্টেন্ট খুবই ভালো। ওকে, অনলাইনের কন্টেন্ট খুবই ভালো। প্রবলেম যেটা হয় এক্সাম সিস্টেমে, যেটা হয় মেইনলি আমরা হয়তো বা এমসিকিউর দিকেই খুব বেশি ফোকাস করে ফেলি, বারবার এমসিকিউ গুলোই হয়। তো সেই ক্ষেত্রে যেটা হয় যে রিটেন এক্সামটা বাচ্চারা একটু কমই দেয় বা কম অভ্যস্ত থাকে। তো আবার আরেকটা ব্যাপার হচ্ছে, অনেকেরই স্বপ্ন থাকে বুয়েটের জন্য। তো সত্যি কথা যেটা, বর্তমানে যে সিচুয়েশন, এত পড়াশোনা করে বাচ্চারা যে তুমি লাস্ট 3 মাস পরে অনেক কিছু করে ফেলবা, এটা একটু টাফ। হয়তো বা চান্স পাওয়া যাবে, বাট শুরুর দিকে চান্স বা ভালো সাবজেক্টে চান্স ভালো ভালো ইউনিভার্সিটিতে, এটা একটু টাফ হয়ে যায়, বুঝছো? তোমাদের যত সিনিয়র ভাই আপুরা আছে তাদেরকে একটু জিজ্ঞেস করবা জিনিসটা। ওকে, মানে লাস্টে যে একদম খুব ভালো করাটা টাফ, অনেক কষ্ট হয়ে যায়। তো ওই জন্য আমরা শুরু থেকে একদম যত রকমের অ্যাডভান্সমেন্টে যাওয়া যায়, কন্টেন্ট যত সুন্দর করে দেওয়া যায়, এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, ইঞ্জিনিয়ারিং বলো, যত রকমের যা কিছু করা যায় সব কিছুকে ওইভাবে করেই সাজাচ্ছি। এবং এক্সাম সিস্টেমটা এই জন্য আমরা 4টা করে এক্সাম নিচ্ছি একটা অধ্যায়ে, মানে একটা অধ্যায়ে 4টা এক্সাম, বুঝছো কথাটা? কিন্তু নর্মাল ব্যাপার না, একটা অধ্যায়ে 4টা এক্সাম। ওকে, এর মধ্যে বুয়েট স্পেশাল এক্সাম 2টা, ভার্সিটি স্পেশাল এক্সাম একটা, এইচএসসি স্পেশাল এক্সাম আবার একটা। ওকে, মানে যত বেশি এক্সাম দিব অত ভালো পড়াশোনা হবে, এই হচ্ছে কথা। এবং সবকিছু ওইভাবে করেই সাজাচ্ছি। ওকে, এটা আমার সাথে রিফাত ভাইয়ের দুজনের, আমাদের দুজনের প্রথম কোর্স। তো আমরা সর্বোচ্চ চেষ্টাটা করবো যাতে করে এই কোর্সটা সবচাইতে ভালো সার্ভিস দেওয়া যায়। ঠিক আছে? তো এই তো, শুভকামনা রইলো তোমাদের জন্য। আমি লাইভটা শেষ করে দিব এখন, আর তোমাদের সাথে তো কথাবার্তা শেষই। তো কিভাবে ভর্তি হবা সেটা একটু দেখাই দিয়েছে এখানে। এই সিস্টেমে ভর্তি হয়ে যায়, যতটা আগে ভর্তি হবে ততই বেটার। অ্যান্ড ভর্তি হয়ে গেলেই তোমরা যেটা হবে যে ওয়েব অ্যাপের ক্লাস আর ফেসবুকের মানে আগের ব্যাচগুলোর ক্লাস ইনস্ট্যান্ট পেয়ে যাবা। কারো যদি মনে হয় ভাইয়া আমার কলেজ আরো 3 মাস পরে শুরু হবে, সেই ক্ষেত্রে এই 3 মাসে আমি চাচ্ছি যে কোনো মতে 70% বই শেষ করে হলো ম্যাথের, ওইটাও পসিবল। ওইটাও পসিবল, এবং এটা করে বাচ্চারা, এটা করে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, যারা নাকি একটু আগে থাকতে চাও এমনি করে আগের ক্লাসগুলো করে, তারা অবশ্যই শর্ট সিলেবাস দিয়ে পড়া শুরু করিও, বুঝছো? তো ঠিক আছে, সবকিছু বলা শেষ। ভালো থেকো সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। ভাইয়া এইচএসসি ব্যাচের আমরা ফ্রিতে জাস্ট এমসিকিউ গুলাই নিব এখন। রিটেন তো নিচ্ছি, বুয়েট টেস্টটা হচ্ছে করতেই হবে। বুয়েট টেস্টটা করতেই হবে, বিকজ ওগুলোর খাতা দেখাটা অনেক সময় সাপেক্ষ, এবং মানে বুঝতেই পারছো, বুয়েট টেস্টগুলো কোর্সের ভিতরেই হবে। ওকে, ভালো থেকো সবাই, আবার দেখা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, গুড বাই সবাইকে।